এই যে বস্তাটা দেখছো কালকে যে খেলা আছে 22 মিনিট আসবে বর্ধমানে 22 বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই ডেলি ব্লগ রুটিন। আমি তৈনা, আর সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি আমার এই ছোট্ট বাগান থেকে। আর এই যে বাগানটা দেখছো এটা পুরোপুরি হচ্ছে আমার বাড়িতে যে উঠোনটা, সেখানে একটা ছোট্ট মতন আমি বাগান করেছি। হ্যাঁ, কটা গাছ অনেক আগে থেকে ছিল, যেমন আম গাছ, একটা রঙ্গন গাছ, এগুলো অনেক আগে থেকে ছিল, মানে আমার বিয়ের আগে থেকে এগুলো বসানো ছিল। আর বাকি যে সব গাছগুলো আমি তোমাদের ইউটিউব শর্টসে বা ফেসবুক পেজে আমি ছোট ছোট ক্লিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই থাকি। তো যাই হোক, আজকে সকালে হচ্ছে আমার মর্নিং জুসে নিয়েছি কুলেখাড়ার রস। তো আমি রেগুলার বেসে কিছু না কিছু আমি চেঞ্জ তো করতেই থাকি, কখনো বিটরুট জুস, কখনো গরম জলে অল্প মানে 1 চামচের মতন ঘি দিয়ে সেটা নেবার চেষ্টা করছি। আমি অনেক দিনই হলো মানে সকালে যে একটা চা বিস্কুট খাওয়া ওটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর মাঝে মাঝে ইচ্ছা হলে একটা ক্রেভিং ব্যাপার তো থাকে সকলের মধ্যে, তো সেটা আমি মাঝে মাঝে নিই, বাট এইগুলো আমি রেগুলার বেছে নিচ্ছি। আর এই যে স্কিনে দেখছো একটা সময় যে আমার কত ব্রণ আর কত পিম্পলসের দাগ ছিল বলতে নেই, আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হচ্ছে। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে লিখে জানিও। আর তোমাদের আমি কিছু গাছ দেখাচ্ছি, দেখে বললো এই গাছগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? এই যে একটা গাছ দেখছো, গাছটা যে কিভাবে মানে বড় আর লম্বা হয়েছে দেখো, এটা হচ্ছে অর্কিড গাছের সঙ্গে আমি বেঁধে রেখেছি। এটা হচ্ছে আম গাছ, আম গাছের সঙ্গে আমি বেঁধে রেখেছি। বাকি যে রুটসগুলো দেখো কি সুন্দর ওই দিকে চলে যাচ্ছে, পুরোটা গোল হয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। যে ফুল সেই শীতের সময় আসবে, আর থেকেও যায় 3-4 মাস ফুলটা থাকে। তো এটা হচ্ছে হোয়াইট কালারের অর্কিড। আমি সেভাবে কিছু মেনটেন করি না, ঠান্ডাতে আছে, ছাওয়াতে আছে, এমন কিছু রোদও এতে পড়ে না, তাই হয়তো এতটা ফ্রেশ আছে। এতে মাঝে মাঝে ওই মানে মাসে 1-2 বার করে আমি স্প্রে করে দিই, আর তার সঙ্গে জল তো রেগুলার বেশি পাই। এখন তো বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টি হয় না তো আমি রেগুলার বেশি 2 বেলা করে ভালো করে জল দিয়ে দিই। আর এত সুন্দর লাগছে না, গোটাটা একদম পুরো ছেয়ে গেছে। আচ্ছা, আর একটা দেখবে একটা ছোট্ট একটা লিলি ইয়েলো কালার, এগুলো কিন্তু নিজে থেকেই হয়। 1-2টো বীজ হয়তো কোনো সময় আমি এখানে দিয়েছিলাম, তো দেখছি বেশ নিজে থেকেই হচ্ছে। এলাম রান্নাঘরে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। দেখো সকালে সকলেরই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে। তো এই যে বোতলগুলো দেখছো সব আমি পাউডার দিয়েছি, জল দিয়ে বেশ ভালো করে ধোবো, যে অ্যাসিডটা হয় না সেটা দিয়েছি, তারপরে রান্নাবান্না শুরু হবে। তখন দিচ্ছি ভালো লাগছে। দেখো কত কি ভিউয়ার্স হয়েছে বা কত কি সাবস্ক্রাইব হয়েছে ওটা পরের ব্যাপার, ওটা তো দরকার, সবাইকারই একটা দরকার। বাট চেষ্টা করবো একদম র ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, যাতে আমার একটা ভিডিও দেখে কারোর একদিন বেশ ভালো যায়। তো বাজে কমেন্টসও আসবে, মানে নেগেটিভও আসবে, পজিটিভ কমেন্টসও আসবে, তারই মধ্যে সব কিছু কমেন্টস নিয়ে থাকতে হবে। বাট তোমরা কিন্তু কমেন্টস দেবে, ভালো লাগছে না খারাপ লাগছে, কি করে আরও কীরকম করে কি বেটার করবো ব্লগটা, ভালো লাগে ব্লগ করতে। তো চলো সকালের আজকে কাজ বাজ নিয়ে থাকবে ব্লগটা, শুরু করা যাক। আর আজকে রাতুলকে ফুল মানে রেডি করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, ওয়েট করছিল। বাট আজকে মেসেজ এলো যে আজকে আমাদের বর্ধমানে চিফ মিনিস্টার আসবে, তো সেই কারণে সব মানে স্কুল বন্ধ। তো ঠিক আছে, তারও ছুটি হয়ে গেল। কালকে আমি অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, মানে আর কটা দিন পর তো দুর্গাপুজো, তো চেষ্টা করছি সুন্দর করে ঘরগুলো পরিষ্কার করা, অর্গানাইজ করা। আমার তো একদিনে হয় না, যেদিন রাতুল বাড়িতে থাকে সেদিন এক্সট্রা আমার কোনো কাজ হয় না, মানে ওকে নিয়েই আমার দিনটা চলে যায়। আর সকালবেলা দেখবে রান্নাঘরে বেশি কাজ থাকে, ডিসাইড করিনি কি রান্না করব। হ্যাঁ, 5 ভোগ আমি রেগুলার বেশি করি না। হ্যাঁ, যেদিন আমার কুকিং ব্লগ ভিডিও কিছু রিলেটেড থাকে সেদিন অনেক আগে থেকে আমি সব কিছু ব্যবস্থাগুলো করে রাখি, ওতে একটুখানি এডিটটা দিলে ভালো হয়, মানে দেখতেও ভালো লাগে। তো কুকিং রিলেটেড ভিডিওতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ তার জন্যে। আর রান্নাটা আমি শিখেছি বলতে, সত্যি কথা বলতে 2 মায়ের কাছেই শিখেছি। দেখো বিয়ের আগে মায়েরা চাইতো না যে মেয়েরা রান্নাঘরে যা কষ্ট করুক, বাট আমার মা বলতে গেলে সব কিছু করো, সব কিছু কাজটা তুমি শিখে যাও যাতে পরে গিয়ে প্রবলেম না হয়। আর এখানে এসে শাশুড়ি মায়ের কাছে শেখা। আর এখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আচ্ছা রাতুল, সবাইকে বলে দাও তো আজকে কেন স্কুল যাওনি? আজকে ছুটি। কিসের জন্য ছুটি? তোমাকে খেলতে দিয়েছে না পড়তে দিয়েছে? তোমাকে বলেছে তো পড়াশোনা করতে, তার সকাল থেকে উঠে শুধু খেলা খেলা, এত ঘেমে গেছো, সে খেলো ঠিক আছে। আর এই যে বস্তাটা দেখছো, কালকে যে খেলনাগুলো আমি মানে আউট করেছি, যেগুলো ফেলে দেবো সেগুলো আমি এতে রেখেছি, বাট না, উনি এখন ফেলতে দেবেন না, উনি এখন এইগুলো নিয়ে চললেন আমাদের যে মন্দির আছে কালী মন্দিরে, সেখানে খেলতে। দেখি রাতুল বলো কিসের জন্য ছুটিটা দিয়েছে আগে বলো, আমাদের এখানে কে আছে? 22 মিনিট আসবে বর্ধমানে 22 বাবা, তুমি বলো পরিষ্কার করে যে চিফ মিনিস্টার আসবে। ওটা আমাদের চিফ মিনিস্টার কে? মমতা। কে পুরো নামটা বলো? মমতা মাকি ব্যানার্জি। ও খেলার ছল এখন সব কিছুই ভুলে গেছে, যখন মুড ভালো হয় তখন তোমাকে সব কিছু বলে দেবে। তো যাই হোক, এখন চললো। ওখানে কত খেলনা আমি অলরেডি রেখে দিয়েছি,
সব ফেলে দেবো। আর এটা ফেলতে গিয়েও ফেলতে পারলাম না, এখন উনি খেলবেন কটা দিন, আবার এগুলোকে ফেলতে হবে। প্রত্যেক খেলাগুলো নিয়ে খেলে না, সেগুলো আমি একদমই আলাদা রেখে দিই। এই দেখো কত খেলনা, আর কটা দিন খেলে নাও দিয়ে ব্যাস এই খেলনাও চলে যাবে, টাটা বাই। তোমার অনেক খেলনা আছে আর রাখার জায়গা নেই সব। একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো প্রথমে আমি উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো উচ্ছেটাকে সেদ্ধ করতে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করতে গিয়েছিলাম। তো এখানে সেদ্ধ ম্যাগি আর তার সঙ্গে ডিম সেদ্ধ ফটাফট ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে সোজা চলে গেছিলাম আবারও রান্নাঘরে। তো সর্ষে তেলে অ্যাড করলাম কালো জিরে, কুচনো পেঁয়াজ, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অ্যাড করব এবার সেদ্ধ করে রাখা উচ্ছে। যেহেতু আমি উচ্ছে খেতে ভালোবাসি বলে তাই উচ্ছেটাকে একটুখানি মোটা করেই কেটেছিলাম। আর তার সঙ্গে অ্যাড করলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, চাট মশলা, বড় সাইজের কুচনো টমেটো, হাফ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে একবার হলেও তোমরা এভাবে উচ্ছের রেসিপিটা ট্রাই করতে পারো। আর তার সঙ্গে ছিল গরম গরম মাছের ঝোল। কিন্তু মাছের ঝোলের রেসিপিটা তোমরা চেক করে নিও আমার ইউটিউব শর্টসে। আজকের রেসিপি, আজকের ব্লগগুলো তোমাদের ভালো লাগলে লিখে জানিও। প্রচুর গল্প হবে নেক্সট ব্লগে, ব্লগ প্যাসের তৈনার সঙ্গে। আসি তাহলে, দেখা হবে নতুন একটি ব্লগে।